শেষ বিকেলের আলোয় বনশ্রী খালে খাবারের সন্ধানে মগ্ন এক ঝাঁক বক, কেউ ব্যস্ত জলকেলিতে। এই সব কিছু গ্রামীণ জনপদের কথা মনে করিয়ে দেয়। তবে খালের দুধারে যাদের বসবাস, তাদের জীবন মোটেও এমন স্বপ্নের নয়, বরং স্বপ্নভঙ্গের। অ্যাডিস কিউলেক্স সহ আরও কয়েক ধরনের মশার উপদ্রবে রাত কিংবা দিন সবসময় অতিষ্ঠ থাকেন রামপুরা বনশ্রী এলাকার বাসিন্দারা। গভর্নমেন্ট থেকে যে আপনার ওই যে কি ফগার মেশিন দিয়ে যে কি ধোয়ার মতো একটা দেয়, ওটা দিলে তো কোনো কাজ হয় না। আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে প্রতিনিয়তই হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। রাস্তায় বের হলেও দাঁড়ানো যায় না, বাসায়ও থাকা যায় না। গেট আটকায় রাখলেও কোনো লাভ হয় না, বিকজ সারাদিনে অনেক মশা বাসায় অলরেডি ঢুকে থাকে। দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। এটি এডিস মশার কামড়ে হয়ে থাকে। এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। রাজধানীতে মশার আধিপত্য 2 সিটি কর্পোরেশন জুড়েই। নগরীর মশা মারতে কামান দাগা ছাড়া দৃশ্যমান সবকিছুই করেছেন নগর কর্তারা। কোটি কোটি টাকা খরচ করে কীটনাশক, ব্যাকটেরিয়া, বিটিআই আমদানি সাবেক আমলে মাঝপথেই ভেস্তে যায়। এমনকি ব্যবহার হয়েছে হাল আমলের ড্রোনও। জলাশয়ে ছাড়া হয়েছে হাঁস ও গাপ্পি মাছ, কোনোটাই কাজে দেয়নি, বরং বারবারই মানুষের সচেতনতার ওপরই সব ভার দিয়ে পার পেতে চেয়েছেন নগরের হর্তাকর্তারা। সম্প্রতি কীটতত্ত্ববিদ কবিরুল বাশারের নেতৃত্বে অ্যাডিস মশা নিয়ে জরিপ চালান একদল গবেষক। তাদের জরিপ বলছে, ঢাকার প্রতি 15টি বাড়ির মধ্যে 7 থেকে 8টি বাড়িতে অ্যাডিস মশার লার্ভা পাওয়া গেছে। জরিপে স্বীকৃত পদ্ধতি ব্রুটো ইন্ডেক্সের মাধ্যমে মশার লার্ভার ঘনত্ব পরিমাপ করা হয়। এই ইন্ডেক্সের পরিমাণ 20-এর বেশি হলে আশঙ্কাজনক হিসেবেই বিবেচিত হয়। সেখানে ঢাকায় ব্রুটো ইন্ডেক্সের হার 50 থেকে 60। প্রতি প্রজাতির মশা নিয়ন্ত্রণে আলাদা উদ্যোগ না নেওয়ার কারণে মশার বংশবিস্তার এমন আশঙ্কাজনক বলে মনে করেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। এডিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এডিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণ করতে গেলে ড্রেন বা নর্দমা, পচা পানি যেখানে কিউলেক্স মশা হয় সেটিকে ধরে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। তবে মশা বিস্তারের জন্য ভিন্ন কারণ শোনালেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। রাজধানীর খাল ও জলাশয়গুলোর গতিপথ পূর্ব থেকে পশ্চিম, আর সড়কগুলোর গতিপথ উত্তর দক্ষিণ বরাবর। সড়ক ও জলাশয়ের এমন বিপরীতমুখী অবস্থানের কারণে শহরের পানি সরতে পারে না, আর জমে থাকা পানিতে জন্মে মশা। এ কারণে মশা নিধনের পরিবর্তে মশা নিয়ন্ত্রণ করেই নগরবাসীর স্বস্তি দেওয়ার চেষ্টা করার দাবি সিটি কর্পোরেশনের। এইটাকে মেনটেন করতে গিয়ে যেহেতু আপনি এই প্রকৃতিকে মাথায় না রেখে উন্নয়নটা করেছেন, তখন তো কি করতে হয়, তখন এক ধরনের রেজিলিয়েন্স স্ট্রাকচার তৈরি করতে হয়। এবং অথবা রেজিলিয়েন্স স্ট্রাকচার যদি তৈরি করে ফেলেন, তাহলে সেটাকে আবার মেনটেনেন্সের জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে। এবং ওই ইনভেস্টমেন্ট আসলে এক্সপেন্ডিচার হিসেবে যায়। এই ইনভেস্টমেন্টটা কোনো ধরনের কল্যাণ হয় না, রাদার এটা একটা ধরনের ড্যামেজ কন্ট্রোল হয়। ফর এক্সাম্পল, এই যে মশা। ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে অবশ্য মশক নিধনের সংগ্রামটা ভিন্ন। সরঞ্জামের অভাব না থাকলেও সামাজিক আন্দোলনের ঘাটতি দেখছেন তিনি। জনগণ কাজ জানে সবাই, কিন্তু তারা প্র্যাকটিস করে না, সেটা হচ্ছে বিষয়। যেমন আমাদের কিন্তু কিছু কিছু এলাকায় আগের মামলা করা হয় বা জরিমানা করা হয়। হ্যাঁ, এরকমও আমি দেখেছি যে আমি আজকে গিয়ে জরিমানা করলাম, 1000 টাকা দিল বা 1500 টাকা দিল, পরের সপ্তাহে গিয়ে দেখলাম সেই একই জিনিস। অবিলম্বে ঢাকার আক্রান্ত সব এলাকায় মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলতি বছরের 23 জুন নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতে মশা নিয়ন্ত্রণের তোড়জোড় দেখা দেয় ঢাকার 2 সিটি কর্পোরেশনেই। তবে সেসবের কার্যকারিতা কতটুকু, সেটি হাসপাতালের চিত্র দেখলেই আন্দাজ করা যায়। মশা মারতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সকল উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সে সকল উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। তারা বলছেন, এই সকল উদ্যোগগুলো করে নিরন্তর সংগ্রাম হিসেবেই না থাকে, বরং এই সংগ্রামের শেষ দেখা যায় সেই প্রত্যাশা করেছেন তারা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।